সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ওনার যে আত্মত্যাগ, এটা একটা অবিস্মরণীয় অধ্যায় হিসাবে নেক্সট জেনারেশন টু জেনারেশন এগুলো মনে রাখার খুব প্রয়োজন। এবং আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি ওনাকে স্মরণ করার জন্যই। কারণ আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই, আমাদের স্মৃতিতে ভুলবার যে প্রবণতা এটা ফিজিওলজিক্যাল, যাতে আমরা যাতে ভুলে না যায় তার জন্যই আমাদের এই ধরনের, যখন ওনার বলিদান দিবসও আমরা এখানে বসেছিলাম, কথা বলেছি এখানে, আজকে ওনার জন্মদিন উপলক্ষে আমরা এখানে বারবার বলা এবং ওনার সম্পর্কে জানা, তাতে করে আমাদের সমৃদ্ধ হবে, আমাদের জ্ঞানও সমৃদ্ধ হবে এবং আমাদের নেক্সট জেনারেশনের জন্য এটা হাতিয়ার হবে আগে চলার ক্ষেত্রে। মানে ওনার যে অবদান সেই সম্পর্কে মানুষকে জানান দরকার। উনি কি বলেছেন, ভারত আমার মাতৃভূমি, এই মাতৃভূমির জন্য আমি প্রয়োজনে সর্বস্ব উৎসর্গ করতে প্রস্তুত এবং জাতির ঐক্য এবং সার্বভৌমত্বের জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত বলেছেন এবং করেও দেখিয়েছেন। আমরা সবাই জানি যে পারমিট লাগবে 370 ধারা, তার বিরুদ্ধে উনি যখন প্রতিবাদ করলেন, আমার পূর্ববর্তী বক্তারা এবং এখানে আমরা যে ভিডিওতে আমরা দেখেছি যে একটা দেশের মধ্যে একটা পতাকা থাকবে, একজন প্রধান থাকবেন। তো এই যে জায়গার মধ্যে উনি এই যে জিনিসটা করেছেন, যে আমরা সবাই এর বিরুদ্ধাচরণ করা উচিত। এবং যখন কাশ্মীরে উনি প্রবেশ করেন, জম্মু এন্ড কাশ্মীরে যখন উনি প্রবেশ করেন, ইচ্ছে করলে ওনাকে প্রবেশ করলে সেখান থেকেই তো উনি আটকে দিতে পারতো, মানে ভারতবর্ষে ওনাকে আটকে দিতে পারতো, ইচ্ছে করে বলেছেন তুমি যাও ভিতরে। তো এই যে বলা হয়েছে যে ওনাকে ভিতরে যাওয়ার পর অ্যারেস্ট করেছে এবং কি অবস্থায় উনি মারা গেছেন যে সবাই জানা। তো এগুলোর অনেক ঘটনা আছে যেগুলো আজকের দিনে আমাদের সবাই বারবার বলা উচিত, প্রচার প্রসার করা উচিত। এবং উনি বারবার যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এক দেশ মে দো বিধান, দো প্রধান, দো নিশান, নেহি চলেঙ্গে, এটা আমাদের সবসময় বারবার বলা উচিত। এবং সেটা উনি করে দেখেছেন, নিজের জীবন বিসর্জন দিয়ে উনি সেটা করেছেন। উনি এটাও বলেছেন যে বাংলা শুধু একটি ভাষা নয়, বাংলা শুধু একটি ভাষা নয়, এটি একটি সভ্যতার বাহক। এই ভাষায় জ্ঞান না থাকলে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে যাবে। তাই বাংলা মাধ্যমে উচ্চশিক্ষা আমার কাছে ভারতীয় জাতীয় অস্তিত্বের প্রশ্ন। এখানে কিন্তু বাংলার অর্থই না, আমি আজকে সকালে আমি বলেছিলাম, আমি লখনৌতে গিয়েছিলাম, সেখানে একটা সম্বর্ধনা অনুষ্ঠানে, এবং সেখানে বলছে যে উনার যে চিন্তা ভাবনা, যে মাতৃভাষা সেটা যে ভাষাই হোক, সেখানে হিন্দি ভাষায় মেডিকেল কলেজের বই সেখানে তৈরি হয়ে গেছে। মেডিকেল কলেজের বাংলা ভাষায় হওয়া উচিত, কর্ণাটকে যারা আছেন সে কানাডা ভাষায় হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়গুলো কিন্তু আজকাল খুব জোর দিয়েছেন, কারণ নিজের এবং ওনার চিন্তা, ওনাদের মস্তিষ্ক প্রসূত যে চিন্তা ভাবনা, সেটাই কিন্তু আজকে আমরা দেখছি যে এগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে। ওনার রাজনৈতিক দর্শনের যে মূল বিষয় ছিল সেটা হচ্ছে সাংস্কৃতিক জাতীয়বাদ। এবং উনি বারবার বলছেন ভারত শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি সভ্যতা, একটি সাংস্কৃতিক উত্তরাধিকার। উনি এটাও বলতেন যে মৃত্যু আমাকে ভয় দেখাতে পারবে না। আমি ভয় পাই শুধু এই ভাবনায় যে হয়তো আমার দেশের জন্য আমি যা করতে চাই বা করতে চেয়েছিলাম তা করার সময় পাবো না, এর জন্য ভয় পেতেন। এরকম একটা ইতিহাসের পাতা, একটা বিশুদ্ধ চরিত্র আমি বলবো, যে সত্যি এক এক সময় আমরা যখন চিন্তা করি, ইচ্ছা করলে উনি তো আয়েশ করে জীবনযাপন করতে পারতেন। এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, বিদ্বান ব্যক্তি ছিলেন, পড়াশোনার সম্পর্কে আমরা অলরেডি জেনেছি, উনার সম্পর্কে লয়ার ছিলেন, সবসময় পড়াশোনা প্রথম জায়গায় ওনার স্থান ছিল। তারপরেও দেশের জন্য, দেশের অখণ্ডতার জন্য উনি বলিদান হয়েছেন কিভাবে সবার জানা। আজকে আমাদের এখানে ওনাকে সম্মান দেওয়ার জন্য
শুধু এখানে আমরা যখন ডিসিশন নিলাম, পুরসভার থেকে যখন ফাইল আসলো গত বছর যে এখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আমরা এই টাউন হল নামাঙ্কিত করব, বাস হই হই লেগে গেল। বিরোধীরা বলতে লাগলো আমরা যখন আসবো এগুলো আমরা ভেঙে দেব, এই নাম আমরা এটা মুছে দেবো, এরকম বলছিল। তো আমার কথা হচ্ছে এখানে কি স্টেলিন আর লেনিনের নাম হবে নাকি টাউন হলে? দেশের জন্য এরকম একজন লিজেন্ড ব্যক্তি, তার নামেই তো হওয়া উচিত। এর আগেও আমরা এখানে নাগেরজলা বাস স্ট্যান্ডে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আমরা নামাঙ্কিত করেছি। এর আগেও আমি খোয়াই জেলাতে আমি গিয়েছি, সেখানেও একটা পার্কে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ওনার নামে আমরা নামকরণ করেছি। আর আজকে এখানে বললেন যে এখানে একটা প্রতিকৃতি আমরা দেখলাম প্রায় 13 ফুটের উচ্চতা, একটা ব্রোঞ্জের একটা পূর্ণ বয়া মূর্তি তৈরি করবে। আমরা তো সম্মান দিতে হবে। আমরা এর আগেও ডক্টর আমরা ইভেন আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন যারা দেশের এবং রাজ্যের জন্য কাজ করেছে, এই যে আইল্যান্ড একটা আছে 0 মাইল ফলক যেখানে ছিল কামানচৌনির সাথে, আমাদের সরকার আসার পর আমরা সেখানে বীর বিক্রম কিশোর, মানিক্য বাহাদুরের মূর্তি সেখানে বসিয়েছি। 0 ফাইল যেটা মাটির নিচে চলে গেত সেটাকে উঠিয়েছি, আমরা ছোটবেলায় দেখেছি। সেটার নাম গোত্রহীন একটা আইল্যান্ড ছিল, সেটাকে আমরা করেছি। আমরা এই রাজ পরিবারেরই এক সদস্য, সারা পৃথিবী যাকে জানে, ভারতবর্ষ তো বটেই, আমাদের এত বড় মিউজিক এবং সিঙ্গার লিজেন্ড এস.ডি. বর্মন আমাদের এয়ারপোর্টের থেকে আসতে ওনার নামে একটা পূর্ণবয় মূর্তি আমরা কিন্তু ওখানে প্রতিষ্ঠিত করেছি। আমরা জানি সম্মান কাকে দিতে হয়। আমার নিজের লোক, আমার নিজের ঘরের ব্যক্তি যারা এত কাজ করে গেছে তাদের নাম করবো নাকি বিদেশ থেকে এনে ওদের নাম দেবো আমরা? কাজে ওরা এখনো ওই জায়গায় আছেন এবং এর পেছনে কি কি কারণ সেগুলো আর বলার অপেক্ষা রাখে না। আমি বলবো যে এগুলো মানে ওরা এখনো যদি মনে করে যে এইভাবেই চলবে তাহলে মানুষ তাদের অ্যাকসেপ্ট করবে না। এবং অলরেডি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মাইক্রোস্কোপ দিয়ে এখন দেখতে হবে ওনাদেরকে। এবং ওদেরকে কোনো অবস্থায় যারা খুন সন্ত্রাস, আপনারা ভাবুন এই কমিউনিস্টদের আদর্শে সেই বিশ্বাসে এই নকশালপন্থীরা বারবার ওনাদেরকে বলেছে আপনারা আসুন কথা বলুন, কিন্তু ওরা চায় না যে ছত্তিশগড়ের মতো জায়গা এখানে মাইনে ভর্তি। কারণ এখানে এই মাইন যদি সেখান থেকে এক্সট্রাক্ট হয় তাহলে দেশ তো এগিয়ে যাবে। তো তাদেরকে জীবিত রাখা প্রয়োজন। শুধু ছত্তিশগড় না, ঝাড়খণ্ড থেকে আরম্ভ করে, ওয়েস্ট বেঙ্গল থেকে আরম্ভ করে ছত্তিশগড়, ইভেন আপনার মহারাষ্ট্র পর্যন্ত, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নকশাল মুক্ত ভারত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে, আমাদের যশস্বী গৃহমন্ত্রীজির উনার মার্গদর্শনে সেটা সম্ভব হয়েছে যে নকশাল মুক্ত ভারত, সেটা কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। কত লোকের মৃত্যু হয়েছে, নর্থ ইস্টার্ন জন্য একই অবস্থা ছিল। আচ্ছা, টেররিস্ট ফ্রি ত্রিপুরা হয়েছে। তো উনারা তো এই চিন্তায় আছেন। কি বলছেন যখন নিকেশ করলো সমস্ত লোকদের, তখন বলছে এটা ঠিক করা হয়নি, ওনাদের উচিত ছিল ওনাদের সাথে কথা বলার জন্য। ওনাদের সময়ই তো ত্রিপুরাতে টেররিস্ট সৃষ্টি হয়েছিল। আমরা তো সবাইকে নিয়ে, জাতি জনজাতি আমরা সবাই মিললে, আমরা বারবার যেটা বলছি, আমরা একসাথে আমরা থাকতে চাই, একসাথে আমরা বসবাস করতে, সবাই শান্তি চায়। আজকে এই কারণে এটা প্রাসঙ্গিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তা ভাবনা, দেশের অখণ্ডতার জন্য সবাই যদি আমরা কাজ করি তবেই একটা জায়গায় আমরা আসতে পারবো। আজকে এখানে কাশ্মীর নীতি এবং 370 বিলুপের কথা যদি বলি, যার জন্য উনি প্রাণ বলিদান হয়েছেন, সেই জায়গায় আজকে এসে মাননীয় প্রধানমন্ত্রীজি 2019 5ই আগস্ট উনি যেটা চেয়েছেন যে
370 ধারা এবং 35A বিলোপ করা। এবং উনি এক জায়গায় বলেছেন, আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু ভয় পাই আমি এই কারণে যে আমি দেখে যেতে পারবো না। কিন্তু উপর থেকে উনি দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আজকে অনেক কথা আছে যে 370 ধারা 35A যদি বিলোপ হয় তাহলে দেশের মধ্যে রাইট হয়ে যাবে, কত কিছু কথা। ইভেন 3 তালাকের সময় একই কথা হয়েছিল। যাদের যেভাবে নির্যাতন করছিল তাদেরকে পরিত্রাণ দাতা সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এই যে বিষয়গুলো একের পর এক করে গেছেন, আজকে উনি দেখছেন যে যেভাবে আজকে এই 370 ধারা এবং 35A বিলোপ করেছে। আজকে কাশ্মীরে সবাই খুশি, সবাই আনন্দিত ওখানকার। আমরা এর আগে আমরা কথায় কথায় আমরা যেতাম কাশ্মীরে, শ্রীনগরে, আমরা সবাই গেছি জম্মু ও কাশ্মীরে। আজকে এত বছর ধরে, দীর্ঘ সময় ধরে সেখানে টেররিস্টদের কি অবস্থা ছিল, পাকিস্তান মদতপুষ্ট টেররিস্টরা। এবং আজকের তারিখে যেভাবে দেশ শক্তিশালী হয়েছে, সেটাই ওনার স্বপ্ন ছিল যে দেশ আগে শক্তিশালী হতে হবে। আজকে এখানে দেশের নিজেদের আজকে এখানে অস্ত্র তৈরি হচ্ছে, ইন্ডিজেনাস। আজকে এখানে এয়ারক্রাফটের, হেলিকপ্টার থেকে আরম্ভ করে মাননীয় প্রধানমন্ত্রী জি কিছুদিন আগে বলেছেন যে আমাদের আত্মনির্ভর হতে হবে। আত্মনির্ভর এই যে চিন্তা ভাবনা কার ছিল? সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেটা ছিল। এবং সেই কাজটা আজকে ভারতবর্ষে হচ্ছে। আজকে আমরা সুরক্ষিত। আমরা অপারেশন সিন্দুর থেকে আরম্ভ করে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, একের পরে যে শক্তিশালী হতে হবে। কারণ উনি কি বলেছিলেন যে প্রথমে প্রতিবাদ, প্রতিরোধ, আর যদি কাজ না হয় তাহলে প্রতিশোধ। এবং সেই কাজটাই মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কাজটা করছেন। আজকে এর জন্য আমাদের নিজেদেরও যে আমরা একটা সেফ হ্যান্ডের হাতে আমরা আছি। আজকে সিএ নিয়ে অনেক কথা হয় অনেক সময়, এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যারা এই ইস্ট পাকিস্তান বা ওয়েস্ট পাকিস্তানে যারা বা আফগানিস্তানে যাদের অবস্থা খুবই সঙ্গীন, আমরা সবাই জানি যে সেখানে কিভাবে নিপীড়ন হয়, তাদেরকে এই যে সিএআই যে বিষয়টা, সেটা কিন্তু উনারই মস্তিষ্ক প্রসূত যে, এবং এই কারণেই কিন্তু উনি পদের কথা চিন্তা না করে উনি সাথে সাথে কিন্তু রেজিগনেশন দিয়ে দিয়েছেন মিনিস্ট্রি থেকে। পদের চিন্তা করেনি যে এই আমাদের যারা হিন্দু, আমরা খ্রিস্টান বা সংখ্যালঘু যারাই আছেন এই পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ, সেখান থেকে তাদেরকে আমাদের নিরাপত্তা দিতে হবে। এবং সেই কারণেই সিএ আইন হয়েছে। তো এই যে প্রাসঙ্গিক, আমি এই কারণে বললাম যে উনার যে চিন্তা ভাবনাগুলো কিন্তু আজকে সেগুলো হচ্ছে এখানে। আমরা এখন কি বলছি, আমরা যে ভোকাল ফর লোকাল, মানে আমাদের সেলফ রিলায়েন্ট হতে হবে, আমাদের নিজেদের আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা হতে হবে। 2047-এ আমাদের শ্রেষ্ঠ ভারত, শ্রেষ্ঠ ত্রিপুরা বা শ্রেষ্ঠ রাজ্য হতে হবে। তো সেটা করতে গেলে আমাদের তো নিজেদের এই যে ইন্ডিজেনাস যে প্রোডাক্ট, সেগুলো যদি আমরা নিজেরা না করি তাহলে তো বেশিরভাগই আমরা বিদেশ থেকে আমাদের আমদানি করতে হবে। এখন আমরা রপ্তানি করতে যাচ্ছি, এখন প্রচুর রপ্তানি হচ্ছে, এখন প্রচুর। ইভেন আমরা যেসব এয়ারফোর্সেরই হোক, আর্মিরই হোক, নেভেলের ইত্যাদি আমরা বাইরে এখন কিন্তু এক্সপোর্ট করছি এখানে। তো মেক ইন ইন্ডিয়ান যে স্বপ্ন উনারই দেখানো পথ, সেটা হচ্ছে। আজকে আমরা দেখেছি যে আমরা যেভাবে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করছি, আমরা জানি যে কলকাতার যে অন্যতম প্রধান বন্দর, আমরা সবাই জানি, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রীজি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট নামে সেখানে নামাঙ্কিত করেছেন। শুধু তাই না, জম্মু ও কাশ্মীরের চেনানি নাসরি টানেলটির নামকরণও ওনার নামে করা হয়েছে। তো এইভাবে আমরা যদি সম্মান দিই এক একজন লিজেন্ড ব্যক্তিকে, তাহলে আমার মনে হয় এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। Gaida Group of Institution Bangalore tabuk 10-12 pass tengnai noni bagri kaham sep tubujaka. Porinani hepman sinai free admission ni bisintui.
टेबो शेप मानाय गवर्नमेंट स्कॉलरशिप बाय कॉलेज फी हॉस्टल फी सिमी 3500 रिखेनो अंगनाय जेएनएम नार्सिंग बीएससी नार्सिंग पैरामेडिकल फार्मेसी बीबीए बीसीए फरायनायनि शेप मानसिनाय फ्री एडमिशननि बिसिंतै फ्री एडमिशननि बिसिंतै नरकनि इमांनो मुक्थां स्लामनानि बागै गोरोंदि ए देबरमाबाय बिनि कक दुगुंखा 7005539389 9233706879 दाक्ति गोरोंदि लिमिटेड सीट। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।